অপেক্ষার প্রহর গুনছে দেশবাসী। 22শে জানুয়ারি সেই সন্ধিক্ষণ প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে রাম মন্দিরের। দেশ বিদেশের উপহারে সেজে উঠেছে রাম জন্মভূমি অযোধ্যা। বাংলা থেকে উপহারের ডালি পৌঁছে গিয়েছে যোগী রাজ্য অযোধ্যায়। আগামী সপ্তাহের প্রথম দিনে উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একে একে আসতে শুরু করেছে রামলালার জন্য উপহার সামগ্রী। বিদেশ থেকেও আসা অতিথিদের জনজোয়ার অযোধ্যায়। গতকালই গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামের বাল্যকালের মূর্তি। আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের হাতেই করবেন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। চলছে সপ্তাহব্যাপী আচার অনুষ্ঠান। অপরূপ সাজে সেজে উঠেছে সূর্যের তীর। প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় মতে চলছে পূজা অর্চনা। শুক্রবার সারাদিন অগ্নি উপাচার ও রামায়ণ পাঠ সহ 21টি বৈদিক বিধিতে চলবে পুজো। এরই মধ্যে বড় সিদ্ধান্ত রেলের। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে শতাধিক স্টেশনকে আলোয় সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রাম নামের ছোঁয়া থাকলেই সাজানো হবে স্টেশন। এর জন্য মোট 343টি স্টেশনকে আলোয় সাজানোর জন্য বেছে নিয়েছে রেল। रामचंद्र तो सबका बराबर करने वाले कल्याण करेंगे और 22 तारीख को उनका उद्घाटन भी मंदिर का है। मोदी जी को बहुत धन्यवाद देना चाहिए कि करोड़ों राम भक्तों का सपना, हमारे बाला साहेब ठाकरे जी का सपना था अयोध्या में राम मंदिर बने और करोड़ों लोगों का सपना मोदी जी ने पूरा किया है। রাম মন্দির কা লোকার্পণ भी 22 তারিখ को हो रहा है। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে রামলালার উপহার। উপহারের তালিকায় রয়েছে 2100 কেজির ঘণ্টা, 108 ফুট লম্বা ধূপকাঠি, 1100 কেজি ওজনের বিশাল প্রদীপ, সোনার স্ট্যান্ড, 10 ফুট উঁচুতলা ও চাবির মতো বিশেষ বিশেষ উপহার রয়েছে তালিকায়। সবচেয়ে আকর্ষণীয় 10 কোটি মূল্যের 2.5 কেজি সোনায় মুড়তে চলেছে রামলালার ধনুক। শুধু যে রাম মন্দিরে উপহার আসছে তা নয়, উপহার আনা হচ্ছে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রিত অতিথিদের জন্যও। প্রায় 11,000 অতিথিদের উপহার দেওয়া হবে। সঙ্গে থাকবে রাম জন্মভূমির পবিত্র মাটি। মোট 2টি বাক্স উপহার থাকছে অতিথিদের জন্য। বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলা থেকেও একাধিক উপহারের ভিড় রাম মন্দির জুড়ে। দিলীপ ঘোষ অযোধ্যার রাম মন্দির নির্মাণে 51,000 টাকা দান করেছেন। এছাড়াও বাংলার থেকে অযোধ্যায় গিয়ে পৌঁছেছে সুন্দরবনের 101 কিলো মধু। कांग्रेस पार्टी का प्रभु राम विरोधी चेहरा राष्ट्र के सम्मुख प्रस्तुत हो चुका है। यह आश्चर्य की बात नहीं कि सोनिया जी के नेतृत्व में जिस पार्टी ने कोर्ट में दस्तावेज दिया था कि भगवान राम का कोई अस्तित्व नहीं, उस कांग्रेस पार्टी के नेतृत्व ने पुण्य अयोध्या धाम में राम मंदिर में प्राण प्रतिष्ठा के आमंत्रण को ठुकराया। सभी राम भक्तों के लिए ये क्षण धर्म की दृष्टि से, आस्था और विश्वास की दृष्टि से एक पुण्य क्षण है। मैं इतना ही कहूंगी कि इंडिया अलायंस ने सोनिया जी के नेतृत्व में, कांग्रेस के नेतृत्व में बार बार सनातन धर्म की उपेक्षा की, अपमानित किया और अब इंडिया अलायंस के नेताओं द्वारा प्राण प्रतिष्ठा के पुण्य आमंत्रण को ठुकराना उनकी सनातन विरोधी सोच को दर्शाता है। রাম মন্দির উদ্বোধনের দিনে ছুটি ঘোষণা করেছে দেশের একাধিক রাজ্য। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাম মন্দির উদ্বোধনের দিন অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এবার রাজ্যেও হাফ ছুটির ঘোষণার প্রস্তাব বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপি রাজ্য সভাপতি নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে হাফ ছুটি ঘোষণা করার আর্জি জানিয়েছেন। জানিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে নতুন তরজা। তবে সবকিছুকে ছাপিয়ে রাম মন্দির উদ্বোধনে কার্যত চাঁদের হাট অযোধ্যায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।